হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল তখন রান্না বসে গেছি। আজকে তো সকালবেলা তো রুটি তরকারি করেছি, গরমাসে খেয়ে চলে গেছে কাজে, আমরাও খেয়ে নিয়েছি। এখন এই দুপুরে রান্না শুরু করে দিয়েছি। ডাল হয়ে গেছে, এখনো ভাত বসেনি, ভাতটা একটু লাস্টে বসাবো, গরম থাকে। দেখো, এই কথা বলতে বলতে মেথির শাক ভাজা হয়ে গেল, বেগুন দিয়ে মেথির শাক ভাজা। ডাল হয়ে গেছে, যে ভাত বসিয়ে দিলাম, এইভাবে ভাতটা বসলাম। এখন আবার করবো লাউ শাক। লাউ শাক এনেছে আর লাউ শাকটা করবো। আচ্ছা, কালকে কিছুটা তো বকফুলের বড়া করেছিলাম, আজকে বকফুলের বড়া করবো, বেগুন ভাজবো, তারপরে আর বাঁধাকপির তরকারিটা করবো। বুঝলে, আজকে এতগুলো রান্না হবে। হয়ে যাচ্ছে আমার মেথির শাক ভাজা। এই দেখো, কি সুন্দর বেগুন দিয়ে একটু বড়ি দিয়ে দিয়েছি। মেথির শাক ভাজা হয়ে গেল। দেখো, হয়ে গেছে মেথির শাক ভাজা। এবার যাই, এবার লাউ শাকটা করে নিই, একটা একটা করে। লাউ শাক সব কাটা হয়ে গেছে, কিন্তু আলুটাই কাটা হয়নি। আলুটা একটু কেটে দিয়ে বসে দিই। লাউ শাক করতে হতে বেশিক্ষণ লাগে না। তো না বলছি, এখানে 8টা ডেট আছে বায়োলজি, ঠিক আছে? বায়োলজির এখানে 8টা ডেট আছে। তাহলে সোমনাথ স্যারকে আমি বলছি যে জানুয়ারি মাসে আমরা 8টা ডেটই পাচ্ছি। জানুয়ারি মাসে 8টা ডেট হচ্ছে, সপ্তাহে 2 দিন করে। তাহলে আমি স্যারকে বলছি যে মানে ওই 8টা দিন যে আছে, বুধবার আর শনিবার করে এই এক্সামগুলো কন্ডাক্ট করতে। আমি তাহলে বুধবার আর শনিবার করে তাহলে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবো, আর স্যারকে বলবো যদি এই হিসাবে করেন তাহলে এই এক্সাম প্ল্যানারটা গ্রুপে তাহলে আপলোড করে দিতে তাহলে বলবো। সবাই দেখে নেবে যে এরকম পরীক্ষা আছে, সবাই স্টার্ট করে দেবে। দেখ, একটা স্যারের সঙ্গে কথা বলে দেখ। আমার ছেলের যত পরীক্ষা সামনে আসছে, এবার কী করে কী তৈরি করবে সব প্রিপারেশন নিচ্ছে। বলছে আমি এগুলি করি, করে স্যারের সঙ্গে একটুখানি স্যারের ওপিনিয়নটা নিয়ে নিল, তাহলে ভালো হবে। তাই আমাকে এসে আমাকে আবার দেখাচ্ছে, মা এরকমভাবে করছি, এরকমভাবে করছি। কর, যেটা তোর সুবিধা হবে সেটাই করবি, ব্যাস, আর কিছু চাই না। করে নিই। ঠিক আছে, বাচ্চাটা বসিয়ে আসছে, আমার ফোনে চার্জ নেই। শুভ দুপুর বন্ধুরা। এই দেখো, আজকে কটা বাজে না, 2:30 বেজে গেছে। আজকে আমার এত দেরি হয়েছে রান্না করতে। আজকে কত রকমের যে রান্না করেছি তার নেই ঠিক। মুগ ডাল করেছি, বেগুন ভাজা করেছি, মেথির শাক ভাজা করেছি, লাউ শাক করেছি, আলু কপির তরকারি করেছি, আবার বেগুন ভাজাও করেছি, আলু কপির তরকারি, আবার ওই বকফুলের বড়া করেছি। আজকে এতগুলো পদ রান্না করেছি। আজকে কথা বলতে বলতে আমার কড়াই গেছে পুরো পুড়ে। কি অবস্থা, কড়াইটা পুরো পুড়ে গেছে, সাদা কড়াই। আবার ওটাকে ভালো করে মাজতে আমার যে জান আমার কয়লা হয়ে গেছে, মানে এতটাই পুড়ে গেছে। আর ওই কালো কড়াই, সাদা কড়াই যদি কালো হয়ে যায় কীরকম লাগে। পুরো মেজে ঘষে ওটাকে পরিষ্কার করে তারপর স্নান টান করে পুজো টুজো দিয়ে এই বসলাম। ছেলেকে আগে খেতে দিয়ে দিয়েছি, আমি যে বাবা আমার দেরি হবে, হ্যাঁ তুই আগে খেয়ে নে। এই খেয়ে ইয়ে করে আসলাম, এসে আবার ছেলের জন্য কতটা লেবু কাটলাম।
যে লেবুটা খেয়ে নে। তারপরে ওই লেবু কেটে তারপর ওই ওকে দিয়ে দিলাম, ও ভাত টাত খাচ্ছে, ওর খাওয়া হয়েও গেছে, খাওয়া হয়ে যাক, এবার আমরাও খেয়ে নিই। অনেক আজকে বেজে গেছে, আজকে কত রকমের রান্না, এই করতে করতে আমার অবস্থা খারাপ। ঠিক আছে, ও খেয়ে নিক, আমরাও খেয়ে নিই, অনেক দেরি, আজকে অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা। আর কিছু লাগবে বাবা? তোর ভাত লাগবে? না, দেখ কিচ্ছু লাগবে না, পেট ভরেছে বাবা? ঠিক আছে, জলের বোতল তো এইখানে রেখে দিয়েছিস, আমি তা দিই নিয়ে আছি জলের বোতলটা। ঠিক আছে, খেয়ে নে, খেয়ে লেবুটা খেয়ে নে, আমি সব কেটে রেডি করে দিয়েছি। ঠিক আছে, ও খেয়ে নিক। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, তাও মানে উঠতাম না, ওই গিজারের লোক এসছে গিজার লাগাবার জন্য। আমার বর ফোন করেছে, বলছে শিগগিরই ওই ওঠো, লোক দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি যাও গিয়ে ওনাকে নিয়ে আসো। তারপরে তাড়াতাড়ি করে উঠলাম, উঠে আবার সেই ছেলে ওই লোকটাকে ডেকে নিয়ে এসে গিজার লাগানো হলো আমাদের। ফাইনালি গিজারটা লাগানো হলো, হাত দিয়ে দেখলাম কি গরম জল পড়ছে, এবার জানি শান্তি। এতদিন যে কি কষ্ট করে স্নান করেছি, মানে কি বলবো, ওই গরম জল করে করে নিয়ে গিয়ে স্নান করা সম্ভবই ছিল না। এই গিজারের জলটা এবার লাগিয়ে দিয়ে গেছে, এবার একদম পুরো জল গরম পড়ছে, একদম ধোঁয়া বেরোচ্ছে জানি জল থেকে। লাগানো হলো, কোম্পানি থেকে লোক এসে লাগিয়ে টাগিয়ে দিল, হয়েছে ফাইনালি সব কিছুই। বাবা একটা মিটলো, এখনো আরও দুটো জিনিস আনতে হবে, তাহলে মোটামুটি সমস্যা সমাধানটা হবে। ঠিক আছে বাবা, তুই পড়তে বসে যা, অনেকক্ষণ হয়েছে মানে উঠেছি অনেকক্ষণ, লোকটা এসে অনেকক্ষণ ধরে কাজ টাজ করলো, করে টোরে তারপরে এই গেল সবে। এতদিনের দীর্ঘদিনের অপেক্ষা আজকে সাকসেস হলো। ফোন করতে 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 কোম্পানিতে এই আজকে লোক আসলো, আর আমার বার খুব খচে গেছে, বারবার করে বলেছে, 3-4 বার করে দিনে ফোন করছে, তারপরে এই সন্ধ্যাবেলা এসে লাগিয়ে দিয়ে গেল। ভালো হয়েছে, আর কোনো চিন্তা নেই, কারণ একটু কোনো জায়গায় যেতে পারছিলাম না ঘর থেকে, এই মনে লোক আসবে লোক আসবে, লোক আসলে তখন তা থাকতেই হবে একজনকে। তারপর দেখি ওই সন্ধ্যাবেলা এসে লাগিয়ে দিয়ে গেল, ওই 6টার আগে এসেছিলো, এই গেল সবে, সব করে টোরে দিয়ে আমাদেরকে দেখিয়ে টেকিয়ে দিয়ে গেল। জল ভালোই গরম হয়েছে, আর কোনো চিন্তা নেই বাবা। ঠিক আছে, আজকে আমার ছেলে পড়া নেই, আমার ছেলেকে দেখো একবার, যা পড়তে বসে যায় এবার বাবা, পড়তে বসে যা, আর আমাকে দে, আমি ওগুলি লিখে ফেলি। ঠিক আছে, যাই ছেলের প্রজেক্ট নিয়ে বসি, কত যে লেখা, প্রতিদিন আমাকে লিখতে হচ্ছে, প্রতিদিন। এখন আবার বসবো, এখন প্রজেক্ট নিয়ে বসে করে নিই। ঠিক আছে, আবার পরে আসছি। এই যে আমরা এখন একটু দোকানে যাচ্ছি, দেখি ফোন করেছে, বলছে চলো দেখে আসি দোকান থেকে। চলো দেখে আসতে আর কি আপত্তি আছে, গিয়ে দেখেই আসি। এই যে আমরা বাড়িতে এসে নেমেছি, আমার বড় ওখান থেকে নামলো, ওই যে বাপ ছেলে আর আমি 3 জনে মিলে যাই, গিয়ে দেখে আসি। আমরা ওখান থেকে জিনিসপত্র নিই, দেখি যদি হয় তো। ছেলে বললো মা চলো আজকেই চলো, যখন নিয়ে হয়ে গেছে চলো দেখে আসি, আজকে না হলে কালকে আসবো আবার, আজকে তো দেখে আসি। না চল তাহলে, আর তখন কোনো কাজ নেই, দেখে আসি, ছেলের পড়া নেই বলে আজকে গেলাম, পড়া নেই, চল। ওই যে বেরিয়ে পড়েছি বাবা, তুই কিন্তু সোয়েটারের চেনটা আটকা, দেখে আসি তারপর দেখছি। এই যে আমরা এসেছি খোসলাতে, দেখো খোসলা তো ওটা, এই যে খোসলা। এই যে এখন দোকানে দাঁড়ালাম, সব কিছু ফাইনাল করলাম, আজকে তো নেবো না, কালকে আসবো, কালকে এসে সমস্ত কিছু দিয়ে কালকে নিয়ে যাব। সব দেখলাম, দোকান বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, যাই এখন বাড়ির দিকে যাই, অনেক রাত হয়ে গেছে। আসো এদিক দিয়ে আসো। এই আমরা আসলাম দোকান থেকে, উফ
সমস্ত দেখে পছন্দ করে সব পছন্দ হয়ে গেছে। কালকে যাব, কালকে গিয়ে ফাইনাল। হ্যাঁ, আজকে মঙ্গলবার, আজকে আনবো না, ওই জন্য কালকে যাব আবার। কালকে গিয়ে ফাইনাল। দুটোই তো বাবা নাকি? দুটোই তো, দুটোই আনবো, ওয়াশিং মেশিন আর মাইক্রো ওভেন, এই দুটোই কালকে আনবো। সব কিছু হয়ে গেছে, আমি জানি না গামছা কোথায়। ফাইনাল করা হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে সব। কালকে গিয়ে নিয়ে আসবো। বাবা এতক্ষণ ধরে দেখে 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 কোনটা ভালো কি ভালো পছন্দ করে টোরে আস্তে আস্তে এখন বাড়িতে ঘরে ঢুকলাম কটা, 10টা 20-তে ঢুকলাম ঘরে। কখন বেরিয়েছি এতক্ষণ ধরে দোকানে, এইটা না তো ওইটা, ওইটা না তো ওইটা, কোনটা ছেড়ে কোনটা নেবো। যাই হোক ফাইনালি কালকে আসবে, মানে কালকে আসবে বলতে কি কালকে সব কিছু করে আসবো, এবার ওরা পাঠিয়ে দেবে জিনিস। এই হচ্ছে বাবা রে বাবা। এবার যাই, এই দেখ গিয়ে এবার রুটি করি গিয়ে। মিষ্টি নিয়ে এসে আসার সময় ছেলে রুটি খেয়ে নেবে আর আমরা ভাত খেয়ে নেবো, ঠিক আছে? এবার রাখি, বা চেঞ্জ হয়ে একটু। আর গিজার তো আমার লাগানো হয়েই গেছে, ভালোই গরম জল। আমি বললাম যে একটু যাও গরম জল টল দিয়ে, বলছে দরকার নেই। আমার বরটা না জানি কীরকম, বলে কি আমার ঠান্ডা জলই ঠিক আছে। কি বলবো বলো। এই আমাদের খাওয়া দাওয়া হলো, এই যে সব মশারির ভিতর ঢুকে গেছে, দেখো সব মশারির ভিতর ঢুকেছে, সব ঢুকে গেছে, আমি এখন ঢুকিনি, ঠিক আছে? এই খেলাম, ছেলে বলছে মা রুটি আর তোমাকে করতে হবে না ঠান্ডার মধ্যে, আমাকে ভাত দিয়ে দাও, ভাত খেয়ে নেবো। কত লক্ষ্মী ছেলে বুঝতে পেরেছে, এবার ছেড়ে দাও আমি ভাত খেয়ে নিচ্ছি। তাও ভাত দিয়ে দিলাম, ও ভাত খেয়ে নিল। আমার এই গলাটার মধ্যে, আমি বলি না ছেলেটার সামনে, আমার গলাটার মধ্যে যে এত ব্যথা, এখানটা একটু খেতে পারি না, আমার এখানটা দিয়ে এত ব্যথা হচ্ছে কেন কে জানে, কিছুতেই কমছে না আমার এই গলার ব্যথাটা। এখানটা দিয়ে, এখানটা দিয়ে কিরকম জানি একটা আটকানো আটকানো গলাটা, কী হয়েছে কে জানে আবার। একটার পর একটা লেগেই রয়েছে আবার। যাই হোক আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি মানে অনেক দেরি হয়ে গেছে। ছেলে পড়া ছিল না বলে আজকে গেলাম, গিয়ে দেখে এসেছি। কালকে গিয়ে ফাইনাল সব টাকা মাকা দিয়ে ফাইনাল কালকে কিনে টিনে নিয়ে আসবো। আজকে সব পছন্দ করা হয়ে গেছে, মঙ্গলবার বলে গেলাম না, ঠিক আছে? এসে আবার এই ভাত টাত খাওয়া হলো, খেলাম, খেয়ে দে। এখানে মাইক্রোওয়েভ ওভেনটা রাখা হবে, আসলে তোমাদের দেখতে পাবে এইখানে। হ্যাঁ এখানে হয়ে যাবে, এখানে মাইক্রোওয়েভ ওভেনটা, আর ওইখানে হবে ওয়াশিং মেশিনটা। এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটা, এই যে বোর্ড করা আছে, এখানে গিজার তো লাগানো হয়ে গেছে বাথরুমে। ব্যাস, আমার এই দরকার ছিল, এই 3টে জিনিসের আমার খুব দরকার ছিল। ব্যাস মোটামুটি এখন আর কোনো কিছু নেই, সবই করা হয়ে গেছে, ঠিক আছে? ফাইনালি কালকে আসবে, আমি খুব খুশি। আসলেই তোমরা দেখতে পাবে। কালকে আসবো নাকি, কালকে গিয়ে সব কিছু করে আসবো, টাকা মাকা দেওয়া হবে, পরের দিন হয়তো আসবে, ঠিক আছে? তাহলে আজকের মতন রাখছি ভিডিওটা, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো। টাটা, গুড নাইট, সবাই ভালো দেখো।